প্যাটার্ন 2 পেজ নম্বর 326 সাম নম্বর 6 এই অঙ্কটা আমরা এখন করব। কি বলছে দেখা যাক। আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। আমি দেখো পড়তে পড়তে ডায়াগ্রামটা একটু দেখিয়ে যাচ্ছি। এটা একটা রাস্তা, দুপাশে দুটি বাড়ি যথাক্রমে এ বি এবং সিডি। নেক্সট দেখো, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, প্রথম বাড়ি এ বি, দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে ভাবছি এই বিন্দুটা, তাহলে বি হলো 6 মিটার। তাহলে আমি বাই রাফ নোট একটা করে নিই, বি ইজ ইকুয়াল টু 6 মিটার। 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে, মইয়ের গোড়া কোনটা? এটা ই বিন্দু রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো মইটাকে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছি, কত ডিগ্রি কোণ তৈরি করছে? 30 ডিগ্রি। এ পর্যন্ত ডায়াগ্রাম কমপ্লিট হলো। নেক্সট কি বলছে, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায়, একই জায়গায় রেখে মানে এই বিন্দুতেই রেখে, মইটাকে একবার এখানে লাগাচ্ছে আবার একবার এখানে লাগাচ্ছে। একটা জিনিস ইম্পর্টেন্ট, মইয়ের দৈর্ঘ্য কিন্তু সেম। ফিগারে একটু প্রবলেম হয়তো হতে পারে, কিন্তু মইয়ের দৈর্ঘ্য সেম হবে, এটা একটু খেয়াল রাখবে। একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে তা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এই বিন্দুতে রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগিয়ে দিয়েছি, কত ডিগ্রি কোণ তৈরি করছে? 60 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল ডিইবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এদিকে কত পেয়েছি? অ্যাঙ্গেল বিইএ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার দেখা যাক প্রবলেমগুলো কি বলছে। নাম্বার 1, মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। মইয়ের দৈর্ঘ্য কি? এই এবং ইসি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা ধরে নিই, ট্রায়াঙ্গেল এ বিই, এখানে দেখো অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, কারণ এটা একটা বাড়ি অনুভূমিকের সঙ্গে লম্বভাবে অবস্থিত। আবার সিডিও একটা বাড়ি, দ্বিতীয় বাড়ি, সে অনুভূমিকের সঙ্গে লম্বভাবে অবস্থিত। সুতরাং নিশ্চয়ই অ্যাঙ্গেল সিডিই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। মইয়ের দৈর্ঘ্য বার করতে, ফার্স্ট কোশ্চেন ইজ মইয়ের দৈর্ঘ্য কত? মইয়ের দৈর্ঘ্য আমি কীভাবে পাবো? দেখো ট্রায়াঙ্গেল এ বিই সমকোণী, সেখানে জানি কি বি সমান 6, অ্যাঙ্গেল এই বি সমান 30 ডিগ্রি, তাহলে এই সমান কত? এবার ধরা যাক এ বি ও সিডি দুটি বাড়ি। বিডি রাস্তার দৈর্ঘ্য। এই ও ইসি হলো মইয়ের দৈর্ঘ্য। এখানে দেখো বি লেন্থ কত? বি লেন্থ 6 মিটার। বি ইজ ইকুয়াল টু 6 মিটার। অ্যাঙ্গেল ডাটাগুলোকে এক একে লিখে নিই।
ফেয়ারে অ্যাঙ্গেল AEB is equal to 30 degree, comma, angle CED is equal to 60 degree, comma, angle ABE is equal to angle CDE is equal to 90 degree. এগুলো আমি পেলাম। এখন ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার করছি আমি। দেখো বলছি কি মইয়ের দৈর্ঘ্য কত, তাহলে কি ট্রায়াঙ্গেল ABE হইতে পাই কি আছে দেখ, BE বাই AE কি দাঁড়াচ্ছে, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস অফ দ্যাট cos 30 ডিগ্রি। এটাকে একবার ঠিক করে নাও। ট্রায়াঙ্গেল ABE তে সূক্ষ্মকোণ 30 ডিগ্রি এর রেসপেক্টে ভূমি হচ্ছে BE, লম্ব AB এবং অতিভুজ AE। তাহলে কি ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস অফ দিস অ্যাঙ্গেল BE বাই AE ইকুয়াল টু cos 30 ডিগ্রি। দ্যাট মিনস দেখ এখানে জানা আছে কার মান, B এর মান। So 6 by AE is equal to cos 30 means √3 by 2, cross multiplication করো, AE √3 2 of 6 that means 12. So AE is equal to 12 by √3, উপর নিচে করো, নির্ণয় করো, 12 √3 by √3 of √3, that means AE is equal to কত হচ্ছে দেখো, 12 √3 by 3, is equal to উপর নিচে কেটে গেল, পড়ে থাকবে 4 √3। অতএব মইয়ের নির্ণেয় দৈর্ঘ্য 4 √3। অতএব মইটির নির্ণেয় দৈর্ঘ্য সমান 4 √3 মিটার। অ্যান্সার। নেক্সট, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া কোনটা, D বিন্দু। মইয়ের গোড়া কোনটা, E বিন্দু। তাহলে ED এর মান বার করতে হবে। মইয়ের রেজাল্ট বেরিয়ে গেছে, এইটা আমরা 4 √3 পেয়েছি। এটাও সেই মই, একই লেন্থ, তাহলে 4 √3 মিটার। বার করতে হবে কি দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের গোড়া কত দূরে আছে, অর্থাৎ ED লেন্থটা আমাকে বার করতে হবে। তাহলে একই নিয়মে দেখো, আমি CDE ট্রায়াঙ্গেলে কি আছে আমার, EC is equal to 4 √3, অ্যাঙ্গেল DEC is equal to 60 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ED আমরা বার করবো, এক্ষুনি বার করবো। দেখো ট্রায়াঙ্গেল CED হইতে 2 এর অঙ্কটা, ট্রায়াঙ্গেল CED হইতে দেখো 60 ডিগ্রি এর রেসপেক্টে ভূমি ED, লম্ব CD, অতিভুজ EC। তাহলে ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স ED বাই EC is equal to cos of this angle, cos 60 degree।
দ্যাট মিন্স মান জানি কার ইসি এর, ইডি আনচেঞ্জড, ইডি আমাদের বার করতে হবে। সো ইডি বাই 4√3, what is the value of cos 60? From table we know that a half. So 2ED is equal to 4√3 of 1 means 4√3. That means ED is equal to 4√3 by 2. That means ED is equal to 2√3. অতএব উত্তরটা লিখি আমরা। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে? 2√3 মিটার দূরে রয়েছে। অ্যান্সার। তাহলে আমরা সেকেন্ড অ্যান্সারটা করতে পেরেছি, সেটা হচ্ছে ইডি এর রেজাল্ট। ইডি ইজ ইকুয়াল টু 2√3। নেক্সট প্রবলেম নাম্বার 3 কি বলছে? রাস্তাটি কত চওড়া? দেখো আমরা ডায়াগ্রামে যাই আগে। এখানে ইডি এর মানটা লিখে নিই। ইডি ইজ ইকুয়াল টু 2√3 মিটার। টোটাল রাস্তাটা কত? টোটাল রাস্তা বিডি। বিডি মিন্স বিই প্লাস ইডি, 6 প্লাস 2√3, দ্যাট ইজ অ্যান্সার। এখন দেখো অ্যান্সারটা আমরা লিখে ফেলি। রাস্তাটি রাস্তার দৈর্ঘ্য করে দিই। রাস্তার দৈর্ঘ্য সমান বিডি is equal to sum of the two, BE plus ED, is equal to B is equal to 6 plus ED means 2√3 is equal to, এখান থেকে 2 কমন নিতে পারো, 2 of 3 প্লাস √3, ইউনিটটা দিয়ে আসতে পারো, মিটার। এটা অ্যান্সার। অতএব রাস্তাটির নির্ণেয় দৈর্ঘ্য 2 of 3 প্লাস √3 মিটার। নেক্সট প্রবলেম নাম্বার 4, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে তা নির্ণয় করো। ডায়াগ্রামে যেতে হবে। কি বলতে চাইছে দেখো, এটা দ্বিতীয় বাড়ি। এখন বাড়ি তো সে তো উঁচু, এত দূর পর্যন্ত থাকতে পারত। বাড়ির গায়ে মইটা লাগানো আছে। এখন ধরা যাক বাড়িটারও বেশি ছিল, যাক আমি সেটা রাখলাম না, আমি সি পর্যন্তই নিলাম। এখন তাহলে কি দেখাতে হবে আমার? দেখো দ্বিতীয় বাড়ির কত উঁচুতে সি বিন্দুতে মইটির অগ্রভাগ স্পর্শ করছে। ই বিন্দুতে যে মইটা রাখা ছিল সেই মইটা সি বিন্দুতে, অর্থাৎ ডিসি দূরত্বটা তোমার বার করতে হবে। কত উঁচুতে রাখা হয়েছে মইটা দেখো পরিষ্কার। আমি সি ডি ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকবো, সেখানে কি দেখতে পাচ্ছি? ইডি ইজ ইকুয়াল টু 2√3, সিডি সমান কত? সূক্ষ্মকোণ 60 ডিগ্রির রেসপেক্টে ভূমি ইডি, লম্ব সিডি এবং অতিভুজ সি, আননোন সাইড হচ্ছে এটা। তাহলে আমি কী বার করতে পারি? দেখো লম্ব বাই ভূমি নিয়ে করতে পারি। আবার দেখো এই ক্ষেত্রে দেখো আমার দুটো ডাটা নোন আছে, সেকে দেখো লম্ব বাই ভূমি নিতে পারি tan 60, ভূমি বাই লম্ব নিতে পারি
cot 60। আবার দেখো এই দিকে আসতে পারো তুমি, লম্ব বাই অতিভুজ নিতে পারি, আবার দেখো অতিভুজ বাই লম্ব নিতে পারি। আমি এক কাজ করি, লম্ব বাই ভূমিটা নিয়ে নিই। দেখো 4 নম্বর কোশ্চেনটা হলো সিডি সমান কত। তাহলে কি পাবো আমরা, দেখো ট্রায়াঙ্গেল সিডি হইতে সিডি বাই ভূমিনি ইডি, লম্ব বাই ভূমি tan of this tan 60। কার মান জানি, সিডির মান জানি না, দ্যাট মিন্স সিডি বাই ইডি এর মানটা জানি, ইডি মিন্স 2√3, tan 60 মিন্স √3। এগুলো ওই টেবিল থেকে তুমি জানতে পারবে। ক্রস মাল্টিপ্লিকেশান নাও, সিডি ইজ ইকুয়াল টু 2√3 ইন্টু √3 is equal to 2 into 3, √3 into √3 means 3 is equal to 6, that means CD is equal to 6। অর্থাৎ উত্তর লিখতে হবে। উত্তরটা কি হবে দেখো, দ্বিতীয় বাড়ির, অতএব উত্তরটা তোমরা নিচেই লিখবে, আমি উপরে লিখছি। সুতরাং দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, মইটির অগ্রভাগ স্পর্শ করবে, এটা তোমরা লিখে নেবে। দিস ইজ দ্য অ্যান্সার। একটা সংশোধনী আছে, সেটা একটু বলে নিন। দেখো ভিডিওটা 2 মিনিট 11 সেকেন্ডের পর একটা জায়গায় বলা আছে অ্যাঙ্গেল ডিইবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং ওটা লেখাও আছে। এই সংশোধনীটা তোমাদের একটু করে নিতে হবে। ওটা হবে অ্যাঙ্গেল ডিইসি ইকুয়াল টু 60 ডিগ্রি।